गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल सबाई तुम्हारा केमन आছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে সেটা হচ্ছে আজকে মেয়ে নাচের প্রোগ্রাম বিকেলে তাই প্রিপারেশন সব নেওয়া হয়ে গেছে এখন সোনামা এখন বিশ্রাম করছে ও স্নান সব হয়ে গেছে ঘুমো করবে কারণ কারণ অনেকক্ষণ স্টে করতে হবে ওকে ওই প্রোগ্রামে রাত 10:30 অবধি স্টে করতে হবে ওই কারণে মানে বাড়ি ফিরতে ওই 10:30 কি 11:30 সামথিং বাজতে পারে ঠিক আছে তাছাড়া আর ওদিকে সব মেয়ের শাড়ি টাড়ি সব নেওয়া হয়ে গেছে পুরো সাজটা পরে দেখাবো পুরো ডিটেলসে দেখাবো যে কী শাড়ি পরছে তারপরে কীভাবে মেকআপ হচ্ছে কীভাবে সাজছে সব তোমাদের শেয়ার করবো আর ওইখানে গিয়ে ব্লগটা কিছু হলো শেয়ার করবো চলো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম আজকে লাঞ্চে মেনু হচ্ছে ডালিয়া খিচুড়ি আর কাসরি আলুর দম করেছি আলুর দম মানে কি কোনো ঝোল না জাস্ট কাসরি আলু যেটা হয় কোনো রেসিপি আজকে ভিডিও শর্ট নেইনি কোনো ভিডিও শর্ট নিতে পারিনি কারণ শরীরটা আমার এমনিতে প্রচণ্ড উইক ব্যথা অনেকটা একটু কমেছে এখন আবার ঘর দর গুছিয়ে গেলে মনও ভালো থাকে বাইরে থেকে যখন ঘরে এন্ট্রি নেবো যদি ঘর পুরো ফিটফাট আছে মাইন্ড আরও যেন খুশি হয়ে যায় এটা প্রত্যেকটা মহিলাদের ক্ষেত্রে হোক জিনিসটা করে রাখে কারণ তারা 24টা ঘন্টা ঘর স্টে করছে কারণ তাদের ঘর যদি ফিটফাট না থাকে কীরকম একটা মেজাজ থাকে তাই না আর বেশি করে রান্নাঘর কিচেন আমাদের রান্নাঘর সব থেকে কিটিং ক্লিন করাটা খুবই প্রয়োজন আমার সব হয়ে গেছে এখন রান্না করে ম্যাটটা পাতা পাচ্ছি ওটা পাতলে আমি এখন স্নান করবো পুজো দেবো আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেকে দোকানে পুজো হচ্ছে যাদের ব্যবসা বাণিজ্য করছে বা বাড়িতে ব্যবসা আছে পুজো করছে হ্যাঁ আমি অক্ষয় তৃতীয়া করি না আমি পয়লা বৈশাখটা করি বাই দেবে আমি এখন যাবো আমার বেডরুমে অলরেডি সব গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে ব্যাগটা নিয়ে সেই ব্যাগটার সব মালপত্র ঢোকানো হয়ে গেছে বিছানা সব গোছানো হয়ে গেছে একদম বেডরুম রিটিং ক্লিন রান্নাঘরও রিটিং ক্লিন চলো একটু একবার তোমার সাথে শেয়ার দেখিয়ে দিই রান্নাঘরে একদম পরিষ্কার রিটিং ক্লিন গ্যাসটা সব মোছা হয়ে গেছে কারণ কাল শনিবার গ্যাসে কোনো কাজ নেই আর এই যে কাসরি আলু করেছি কীভাবে করেছি পরে জানাবো আর ডালিয়া খিচুড়ি আর এখানে গরম জল দিয়ে 7 দিন একটা করে ভিজে এটা কাচবো এখন আর এখানে ডিমগুলো বালতিতে ভিজে রেখেছি এটা তুলে দিয়ে আমি তারপর স্নানে যাব ঠিক আছে আর এখানে ম্যাটটা এখন পাতবো তো পাতলেই হয়ে যাবে বন্ধুরা আমি পরপর কাজ সারি কারণ হাতের সময় খুবই কম কারণ 10:30 অলরেডি বেজে গেছে আমি রান্নাঘরে ওই কাজগুলো শেষ করে স্নান করবো পুজো দেবো তারপরে মেয়েকে খাইয়ে ওকে একটু শোয়াবো ও মিনিমাম একটু 1:30 অবধি বিশ্রাম নিলে আমি নিশ্চিন্ত যে ও পারফর্মটা আরও ভালো করে করতে পারবে এনার্জিটা পাবে সব মায়েরাই তো সেটাই চায় আর ভালো কথা বছরই বিশেষ করে বিয়ের আগেও আমি মাকে কিছু না কিছু গিফট উপহার দিতাম এবার সব স্টক 2 মাস আগে একটা চকলেট দিয়ে এসেছিলাম মাদার্স ডে উপলক্ষে অ্যাডভান্স দিয়ে এসেছিলাম আর এখন যেদিন যাব মাইটে নিয়ে যাব কী দেবো সেটা তোমার সাথে পরে শেয়ার করব এই ব্লগে না অন্য কোনো ব্লগে তাই চলো দেখতে থাকো মাই ভিডিও লেট দ্য স্টার্ট মাই ভিডিও পিয়ালি মিদার প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার আর লাইক চলো ও আমার সোনা বাচ্চা ফেসিয়াল করেছে মনে হয় দেখো চোখে শশা দিয়ে শুয়ে আছে চোখ ফুলাচ্ছে একটু ঠিক করো না বাস এইটুকু ঠিক আছে দেরি আছে মেকআপ আর্টিস্টের ঠান্ডা লেগেছে ফুলটা বাঁধলে পুরো মেকআপটা কমপ্লিট হবে গুড আফটারনুন ফ্রেন্ডস মেয়েকে মেকআপ করানো হয়ে গেছে 2:45 বাজে এবার আস্তে আস্তে ও শাড়ি পরবে তারপরে শাড়ি পরতে অনেক 1-1.5 ঘন্টা সময় লাগবে কারণ ওই পিন আপ করো রে ওই করো রে তারপরে ওড়না পরাও রে মালা পরাও রে
এমনি মেকআপ করতে বলো করিয়ে দেবো, চুল বাঁধতে বলো বেঁধে দেবো, শাড়ি পরাতে গেলে আমার যেন আলস্য। তাই আমি নিজে শাড়ি পরি না, ধৈর্য গোলায় না, কারণ এই পিন আপ করো রে, কুচি করো রে, প্রচুর হ্যাপা। তাই চলো পরে আবার দেখা করছি, আস্তে আস্তে রেডি হইনি, তারপরে দেখা করছি। চুলে এখনো খোপাটা কমপ্লিট হয়নি, জাস্ট কোনো রকম করেছি। গুড ইভিনিং বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার নিউ কুর্তি, এটা ফ্রকের মতনই দেখতে, নিউ কুর্তি, খুব সুন্দর না? আর হালকা সা মেকআপ, অনেকদিন পর মেকআপ করেছি। চুলটা এখনো ভেজা, অনেকক্ষণ আগে স্নান করেছি, চুল বাঁধা ছিল, মেয়েকে রেডি করছিলাম, আর মেয়েকে ওর বাবাই শাড়িটা পরাচ্ছে। চলো তোমাকে এক ঝলকে দেখিয়ে দিই। এই দেখো শাড়িটা, দেখো আঁচলটা কি ছোট হয়ে গেল নাকি? হ্যাঁ, আসলে ঠিকই তো মাপটা ছিল অতটুকু। তোমার জন্য তো, তুমি আঁচলটা আরো বড় দেওয়া উচিত ছিল। অমনি এখন আমার দোষ হয়ে গেল, আমি তখনই বললাম যে আঁচলের মাপটা কিন্তু ঠিকই ছিল। না না, কেন বলো তো, ওই নালে ওই যে দেখা যাচ্ছে তো। ও আচ্ছা, নাহলে এইটুকু থাক, দেখতেও ভাল লাগছে, অন্যটা বাধা পড়বে। তোমরা কি বলো বন্ধুরা? এই যে দেবন্যার সাজ এবার একদম প্রপার লাগছে, ঠিকই লাগছে। বেশি আঁচলটা চেপে দিয়েছিলাম না, এদিক দিয়ে উঠে গেছিল, বুঝতে পেরেছো? এবার ঠিক লাগছে, একদম প্রপার সাজে। এই যে আমাদের মেকআপ বসানো, যে শাড়ি পরানোর ভদ্রলোকটা, উনি শাড়ি পরিয়েছে। তারপরে ফুলফিল সাজটা পরে তোমার সাথে ফাইনাল লুকটা দেখাচ্ছি। হালকা সা মেকআপ, আজ চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, হালকা মেকআপ করে দিয়েছি। তো চলো লাস্ট ফিনিশিং টাচ পরে দেখাচ্ছি, ঠিক আছে? ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো শস্য খেতে ফুল হয়ে, তাই জাগলো নীল দিগন্তে।